নিউ ইয়র্কে ডিম ছুঁড়ে রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত করেছে আওয়ামী লীগ। বুধবার চট্টগ্রামে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। তিনি আরও বলেন, ওই ঘটনায় দূতাবাসের কোনো ব্যর্থতা আছে কিনা সেটি নিশ্চিত নয়। অন্যদিকে দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, অপকর্মের বিচার হলে নিউ ইয়র্কে ফ্যাসিবাদের দোসররা এমন সাহস পেত না। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ম্যাগি হট অ্যান্ড স্পাইসি ব্লাস্ট, টেস্ট অফ দ্য নেশন। চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে যোগ দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এখানে তিনি বলেন, সরকারি হাসপাতালে সরকার প্রতি বছর বহুল অর্থ ব্যয় করলেও অনিয়ম দুর্নীতির কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পায় না। স্বাস্থ্যসেবার পরিধিকে আরো বিস্তৃত করব এবং সকলের কাছে যাতে স্বাস্থ্যসেবা পৌঁছাতে পারি, আগামীর বাংলাদেশে নতুন বাংলাদেশ এসে আমরা সেটা চেষ্টা করব। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, ডিম ছোড়ার ঘটনায় দূতাবাসের গোয়েন্দার ব্যর্থতা আছে কিনা সেটি নিশ্চিত নয়। একটা গণতান্ত্রিক দেশে অনেক কিছু হতেই পারে, এটা আমার জন্য এমন বড় কিছু। তিনি মনে করেন, ওই ঘটনায় নিজেদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত করেছে আওয়ামী লীগ। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, তো ওনাদের সমর্থকরা তো এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রে বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। এদিকে বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে। এখানে তাদের সাথে ছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রিজভী বলেন, বিচার হচ্ছে না বলেই দেশে বিদেশে আওয়ামী লীগ ও তার দোসররা মাঠে নামার সুযোগ পাচ্ছে। যখন হাসিনা নেই, আওয়ামী লীগের পুলিশ নেই, ছাত্রলীগ নেই, হেলমেটধারীরা নেই, তাহলে এই এক বছরে প্রায় দ্বিগুণ অপহরণ হয়েছে। কেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, এটা তো জনগণ জানতে চায়। তিনি জানান, আওয়ামী লীগের সাথে তাদের কোনো আঁতাত নেই। যারা তাকে সহযোগিতা করেছে তাদের জন্য খোলস খুলে নতুনভাবে আত্মপ্রকাশ করতে না পারে। পরে আরেক অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তিনি অসহায় একটি পরিবারকে আর্থিক সহায়তা দেন। এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য না, বিএনপির পক্ষ থেকে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।